সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। অনেকে প্রশ্ন করেন সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, একটি অবাধ নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে, অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছেন? এই জন্য আমরা করছি, কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না, পিআর পদ্ধতি খায় না গায়ে লাগায়। এখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের 91টি দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। কোন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি, কোন পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে, কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো অধিকার নেই। তাই আমরা মনে করি ঐক্যমত্য কমিশনের আলোচনায় এক দফা আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি 15 অক্টোবর এই জুলাই সনদের মধ্যে এতদিনকার 3 মাসের যে প্রচেষ্টা, 166টি সংস্কার প্রস্তাবের 84টিতে আমরা সকলে একমত হয়েছি। আমরা প্রায় 19টি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্নমত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে, কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সম্ভাবনাকে আমরা সফল করতে চাই। আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন দেশের স্বার্থে যখন কোনো ত্যাগ, কোনো ছাড় এবং কোনো বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। তাই আসুন, এই জাতি 71-এ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে, বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় 1400 ছাত্রের জীবন দিয়ে 30,000 মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায় আবদ্ধ করেছে, নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। কোন তালবাহানা, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না ঘটাই, সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না। থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পিআর পদ্ধতি, এই পদ্ধতি নতুন হতে পারে, সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয়। বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল, সেমিনার, আলোচনা, বুকলেট, বিবৃতি, আর্টিকেল, পোস্ট, আর সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন।
আমরা দাবি করব ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবা দাস হয়ে আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা, প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ 3 মাসে সাংবিধানিক, রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি, দেশকে নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে, দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক, সমৃদ্ধ, ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন, পিআরের পক্ষে জনগণ কি মতামত দেয়। জনগণ যদি পিআরের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর কে উপেক্ষা করা যাবে না। ফলে জুলাই সনদ তৈরি হচ্ছে। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে যেসব সংস্কার প্রস্তাব সবাই একমত হয়েছে, সেগুলোই তো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এবং সেটার ভিত্তিতেই একটা গণভোট, একটা রেফারেন্ডাম হবে। তাহলেই লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি তখন রচিত হবে। একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পিআর প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে, তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে। ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।